আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের এই ভিডিও। দেখো, আজকের এই ভিডিওটা মূলত সূত্রের প্রতিপাদনের উপরে করা হবে। দেখো, বোর্ডে লেখা আছে গতির সমীকরণ প্রতিপাদন। ফিজিক্সের গতির সমীকরণ প্রতিপাদন। যে সমীকরণগুলো আজকে প্রতিপাদন করতে যাচ্ছি, প্রতিপাদন হলো এই সূত্রটা কিভাবে হলো, এর প্রমাণটা আর কি। 4টা সূত্র: ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। খেয়াল করছো, এই 4টা সমীকরণ 5টা অ্যালফাবেট দিয়ে করা আছে। দেখো সেগুলো কি: এস সরণ, ইউ আদিবেগ, ভি শেষ বেগ, এ ত্বরণ, আর টি সময়। দেখছো, এই 5টা অ্যালফাবেট দিয়ে এগুলোকে নামকরণ করা হয়েছে: এস সরণ, ইউ আদিবেগ, ভি শেষ বেগ, এ ত্বরণ, আর টি হলো সময়। এখন ফিজিক্সের ম্যাথ করতে গেলে আমাদের সবসময় এসআই ইউনিট ইউজ করতে হয়। মানে দেখো, এসআই ইউনিট কি? সিস্টেম ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক পদ্ধতি। এটা চালু হয়েছে 1960 সাল থেকে। 1960 সাল থেকে এসআই ইউনিট কি চালু হয়েছে। এখন দেখো, আমরা যেই এককগুলো ইউজ করি, যেমন সরণের ক্ষেত্রে একক কি? মিটার। ঠিক আছে। আচ্ছা, আদিবেগের ক্ষেত্রে একক কি? ms ইনভার্স 1। আদিবেগ এবং শেষ বেগ একই কথা, এটাও ms ইনভার্স 1। ত্বরণ ms ইনভার্স 2। সময় সেকেন্ড। ঠিক আছে। এখন এই সবগুলো একই হলো এসআই ইউনিটে আছে। বুঝতে পারছো? এই জন্যই এসআই ইউনিট দিয়ে ফিজিক্সের বেশিরভাগ ম্যাথই এসআই ইউনিটেই করতে হয়। ঠিক আছে। এখন দেখো, প্রথমে আমরা যেই সমীকরণটা প্রতিপাদন করতে যাব সেটা হলো গতির প্রথম সূত্র। দেখো, গতির প্রথম সূত্র। প্রথমে দেখো, একটা রাস্তা, এই রাস্তার ধরো এই প্রান্তে একটা গাড়ি আছে, যেটা ইউ আদিবেগ নিয়ে যাচ্ছে। ঠিক আছে। এই গাড়িটা ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করবে। একটা সময় এই গাড়িটা এখানে এসে পৌঁছাবে। তখন এই গাড়িটা ভি শেষ বেগ প্রাপ্ত হবে। ইউ আদিবেগ নিয়ে গাড়িটা টি সময়ে যাবে, টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হবে। গাড়িটা প্রথমে ছিল কোথায়? এই অবস্থানে, এই বিন্দুতে, এখানে ছিল। তাহলে বর্তমানে আছে এই জায়গায়। আর যেই বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল বর্তমানে, সেই বেগটা শেষ বেগ হিসেবে আসছে, অবশ্যই টি সময়ে। এবং ওদের এতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে গাড়িটির। বুঝতে পারছো? এখন তাহলে এখানে আমি কি লিখতে পারি বলো? গতির প্রথম সূত্র ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই সূত্রের প্রতিপাদন করা হবে। ধরা যাক কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়।
ভি শেষ বেগ প্রাপ্ত হয়। বুঝতে পারছো? একটা সুষম ত্বরণ কি? যেই ত্বরণের কোনো চেঞ্জ আসে না, নির্দিষ্ট। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, প্রথমে দেখো আমার, দেখো টি এ সুষম ত্বরণে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে বেগের কি পরিবর্তন হয়েছে? আগে ছিল আদি বেগ, এখন হলো শেষ বেগ, তাহলে বেগের একটা, এতটুকুর মধ্যে বেগের একটা পরিবর্তন আসছে না? তাহলে টি, এখন দেখো টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, ঠিক আছে? তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কি হবে? টি সেকেন্ড সময়, তাহলে 1 সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন কত হবে বলো? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা জানি বেগের পরিবর্তনটাই হলো ত্বরণ, তাহলে আমি কি বলতে পারি, সুতরাং ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। ক্লিয়ার? বা দেখো, তাহলে এখন দেখো আনারি গুণ করি, এ আর টি, এটি সমান সমান ভি মাইনাস ইউ। তাহলে এখন ভি মাইনাস ইউকে এই পাশে নিয়ে আসো, সমান সমান এটি, বা ইউটা সমান সমান এই পাশে কি অবস্থায় আছে? মাইনাস অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে? প্লাস। তাহলে ইউ প্লাস এটি, এটাই হলো আমার গতির প্রথম সূত্র, ঠিক আছে? আচ্ছা, এখন সাপোজ মনে করো বস্তুটি এখানে স্থির ছিল, তাহলে আদিবেগ কত হবে? 0 হবে। তাহলে ভি সমান এটি, আদিবেগ 0, আদিবেগ স্থির, তাই কি 0, তাহলে কি থাকতেছে? ভি সমান সমান এটি। এখন আমি লেখার সময় কি লিখলাম মনে আছে? এ কি ত্বরণে? সুষম ত্বরণে, মানে ত্বরণের কোনো চেঞ্জ নাই, নির্দিষ্ট। তাহলে এখানে এও কনস্ট্যান্ট, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, এ যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি প্রপোর্শন টি, তাহলে এখানে কি হবে? এ কনস্ট্যান্ট। বুঝতে পারছি? তাহলে এখন দেখো এরকম কিন্তু একটা সমীকরণ আছে আমাদের, এটা দিয়ে কিন্তু অনেক ম্যাথ আসে পরীক্ষায়। এখন দেখো এটাকে কিভাবে আমি সংজ্ঞায়িত করতে পারি? কোনো একটা বস্তু সুষম ত্বরণে চলার সময় ওই বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, চলমান বস্তুর বেগ সময়ের কি সমানুপাতিক, এটা হলো গতির প্রথম সূত্রের প্রতিপাদন। বুঝতে পারছি? এখন আমরা চলে যাব কোথায় বলো? গতির 2 নম্বর সূত্রে চলে যাব। গতির 2 নম্বর সূত্রে কি আছে বলো? S ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আচ্ছা, এখানে কি দেখতে পারতেছো যেখানে কে অনুপস্থিত? এ অনুপস্থিত। আচ্ছা, সেম ভাবে চিত্রটা আসবে এবং এখানে কি লেখা যায় বলো? কোনো বস্তু, ভালো মতো খেয়াল করো, কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময়ে, এ সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, ভি শেষ বেগ প্রাপ্ত হয়, এই কথা লিখে নিবা, ঠিক আছে? এখন দেখো, যেহেতু এখানে ত্বরণ অনুপস্থিত, তাই এখানে গড় বেগের একটা ব্যাপার আসবে। তাহলে আমরা গড় বেগের কি সূত্র জানি বলো? গড় বেগ ভি বার, এটাকে বার বলে, ভি বার আদিবেগ ও শেষ বেগের সমষ্টির গড়, ঠিক আছে? তাহলে এখন দেখো এটাকে দিলাম আমি 1 নম্বর সমীকরণ। বেগের আরেকটা সূত্র আছে না, কোন বস্তুর একক সময়ের সরণের পরিবর্তনকে বেগ বলে। তাহলে বেগ দেখো ওইটা, তাহলে কি হচ্ছে বলো? গড় বেগ ভি বার একক সময়ের সরণের পরিবর্তন, বা যতটুকু একক সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই বেগ। তাহলে ভি বার ইকুয়াল টু এস বাই টি বলা যায়। তাহলে খেয়াল করে দেখো এখানে কি আমার দুইটাই কি গড় বেগ না? তাহলে এখন কি লেখা যায়? এস বাই টি সমান সমান ইউ প্লাস ভি বাই 2, কারণ এটাও গড় বেগ এটাও গড় বেগ, তাহলে এরা পরস্পর সমান।
তাহলে দেখো আমি কার মান চাচ্ছি, দূরত্বের মান চাচ্ছি বা সরণের মান চাচ্ছি, তাহলে এস থাকবে, তাহলে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটাই তো প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে এটা হলো গতির 2 নম্বর সূত্রের প্রমাণ, প্রতিপাদন। ঠিক আছে, এখন আসো গতির 3 নম্বর সূত্র আমার কি আছে। 3 নম্বর সূত্র দিকে সবাই তাকাও। 3 নম্বর সূত্রে S ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এখানে একটা জিনিস খেয়াল করছো, এখানে কে অনুপস্থিত এই সূত্রে? S আছে, ইউ আছে, টি আছে, ত্বরণ আছে, বাট ভি অনুপস্থিত, শেষ বেগ অনুপস্থিত, ভি অনুপস্থিত। বুঝতে পারছো? এখন দেখো এটাকে কি করা যায়। এখন দেখো আমরা সেম ভাবে এখানে 2 নম্বর সূত্রটা কি ছিল, ভি বার ইকুয়াল টু এস বাই টি ছিল কিনা? দেখো গড়বেগ ভি বার ইকুয়াল টু এস বাই টি, বা আর গুণ করলে ভি বার টি, তাহলে এস এর সূত্র কি আসতেছে বলো, ভি বার টি। এটাকে ধরো আমি 1 নম্বর সূত্র দিলাম। ঠিক আছে, আচ্ছা তারপরে এখন দেখো এই যে ভিবারের একটা সূত্র আছে না, গড়বেগ, সেম সূত্রটা আরেকবার আসবে, এখানে যে দুইটা সূত্র ইউজ করছি এই কারণে সেটা আসবে। তাহলে এখন দেখো ভিবারের সূত্র কি বলো, 2 নম্বর সূত্র থেকে দেখো ভিবার কি ইউ প্লাস ভি বাই 2, তাহলে বা এস ইকুয়াল এই ভিবারের জায়গায় ইউ প্লাস ভি, আদি বেগ শেষ বেগের গড় ইন্টু টি। ঠিক আছে, এখন দেখো বা এস ইকুয়াল গতির প্রথম সূত্র থেকে শেষ বেগের ইকুয়েশনটা কি ছিল, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এই দেখো ভি, এই ভি জায়গায় কি ইউ প্লাস এটি বসায় দেওয়া যায়? তাহলে দেখো ইউ প্লাস এই ভি জায়গায় কি বসায় দেবো বলো, ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ক্লিয়ার? এখন দেখো তাহলে বা এস ইকুয়াল কয়টা ইউ আসতেছে, 2 ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। বুঝতে পারছো? এখন দেখো বা আমি কি করতে পারি, 2 ইউ প্লাস এটি, টি এর সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে না? তাহলে 2 ইউ এর সাথে একবার টি গুণ করো, তাহলে এস ইকুয়াল 2 ইউটি, 2 ইউটি প্লাস এটি স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন দেখো এই টুটাকে দুজনের সাথে আসে না, তাহলে এস ইকুয়াল টু 2 ইউটি ডিভাইডেড বাই 2 প্লাস এটি স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন দেখো আমি এস ইকুয়াল 2 কাটা, তাহলে থাকে কি বলো, ইউটি, আর এখানে একটু মডিফাই করে লিখে দিই, তাহলে 2 নিচে আছে, তাহলে উপরে মনে মনে 1 আছে, তাহলে হাফ এটি স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এখন দেখো সেম, ইফ যদি আদিবেগ শূন্য হয়, আদিবেগ কি হয়, শূন্য হয়, মানে আদিবেগটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে আমার কি থাকতেছে বলো, এস ইকুয়াল হাফ এটি স্কোয়ার। তাহলে কারণ আদিবেগ যদি শূন্য হয় তাহলে শূন্যের সাথে ত্রিগুণ করলে তো শূন্যই হবে, তাহলে কি থাকতেছে, হাফ এটি স্কোয়ার। বস্তুটি যদি এ সুষমতনে যায় তাহলে এ কনস্ট্যান্ট, কারণ ত্বরণের কোনো পরিবর্তন আসবে না, মানে কনস্ট্যান্ট। তাহলে থাকতেছে কি বলো, আর হাফ তো একটা সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, তাই না? তাহলে এটাও তো কনস্ট্যান্ট, তাহলে থাকতেছে কি বলো, এস প্রপোর্শন টি স্কোয়ার। তাহলে ব্র্যাকেটে কি লেখা বলো, এ কনস্ট্যান্ট। তাহলে কোন বস্তু স্থির অবস্থান থেকে, চলমান বস্তুর স্থির অবস্থান থেকে যতটুকু দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। চলমান বস্তু স্থির অবস্থান থেকে যতটুকু দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। বুঝতে পারছি?
এখন দেখো আমাদের 3 নাম্বার সূত্র কি হয়ে গেল, প্রুফ হয়ে গেল। এখন দেখো 4 নাম্বার। 4 নাম্বারে কি আছে বলো? 4 নাম্বারে আছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখানে কি অনুপস্থিত বলো তো? সময় টি অনুপস্থিত। বুঝতে পারছো? এখন দেখো আমার এখানে দেখো আমি এখান থেকে তোমার 3 নম্বর সমীকরণ থেকে এই লাইনটা নিব, s = u + v / 2 × t, মানে 2 নম্বর গতির 2 নম্বর সূত্র আমার লাগবে। গতির দ্বিতীয় সূত্র থেকে, গতির দ্বিতীয় সূত্র হতে s = u + v / 2 × t, এটাকে দেবো আমি 1 নম্বর 2 নম্বর সূত্র হতে। ঠিক আছে, এখন দেখো গতির 1 নম্বর সূত্র থেকে, দেখো 1 নম্বর সূত্রে ত্বরণের সূত্র অনুসারে আমরা কি পাইতাম বলো তো? ত্বরণের সূত্র থেকে ত্বরণ হতে a = v - u / t। ঠিক আছে, বলছিলাম টি অনুপস্থিত, এটা এই গ্যাপই পূরণ করতে হবে, টি এর গ্যাপই পূরণ করতে হবে। দেখো বা টি কে এখানে নিয়ে আসো, টি সমান v - u / a। এইবার এটাকে দেবা 2 নম্বর সমীকরণ। টি এর মান 1 নং এ বসিয়ে পাই, টি এর মান 1 নং এ বসিয়ে পাই। বুঝতে পারছো? এখন দেখো 1 নং কি আছে বলো? s = u + v / 2 * টি এর মান কি বলো? v - u / a। বুঝো? এবার দেখো বা s = আমরা একটা সূত্র জানি না? দেখো এখানে v + u v - u a² - b² সূত্র, তাহলে কি হয় বলো? v² - u² / কি 2a, তাই না? তাহলে এখন আর গুণ করলে কি হয় বলো? 2as = কি v² - u²। বুঝো? তাহলে এখন দেখো তো u² এখানে কি আছে বলো? মাইনাস, এই পাশে আসলে কি হবে? প্লাস। তাহলে দেখো u² + 2as = কি v² বা v² সাজিয়ে লিখি u² + 2as। এটাই তো গতির কয় নাম্বার সূত্র বলো? 4 নম্বর সূত্র কিনা? এখন সেম কথা, বস্তুটি যদি কি হয়? স্থির হয়, তাহলে আদিবেগ শূন্য। তাহলে বা v² = 2as ইফ, যদি আদিবেগ কি হয়? শূন্য হয়। কথা বুঝো? এইবার দেখো সুষম বস্তুটি কিভাবে চলমান ছিল? সুষম ত্বরণে। তাহলে v² = v² প্রপোর্শন s, আর এখানে a কি? কনস্ট্যান্ট, বা v প্রপোর্শন √s। কোনো একটা বস্তু, কোনো স্থির বস্তু সুষম ত্বরণে চলার সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে, ওই সময়ের বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তাহলে দেখো v প্রপোর্শন √s, এটা আমরা পাইলাম না? তাহলে দেখো এখানে আমাদের গতির 4টা সূত্রে কি করা হয়েছে? প্রমাণ করা হয়েছে। আশা করি যারা 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে যাবা, তারা অবশ্যই এটা পারবা, এবং সহজভাবে প্রমাণ করে দেওয়া হয়েছে। এই সূত্রের প্রমাণগুলো প্রতিনিয়ত আমাদের সামনে যে সূত্রগুলো প্রতিপাদন হবে, সবগুলো সূত্র প্রতিপাদন তোমরা পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম।